মিশন হেক্সা। থাক বন্ধুরা, আর কাঁদিও না, কাপটা না হয় আমরা 2030 সালেই নেব, কিন্তু তখন তো আর নেইমার থাকবে না। কারা জানি আর্জেন্টিনাকে খুব পেনাল্টি বলছিল, তো তোমরা দুইটা পেনাল্টি পেয়ে কি করলা? প্রথমটা তো মিস করলা, আর 2 নাম্বারটা দিতে দিতে অলরেডি 2টা গোল খেয়ে বসে আছো। খালি পেনাল্টি পেলেই হবে না, গোলও করতে হবে হারামজাদারা। কালকে ব্রাজিল যে লেভেলের খেলাটা খেলছে, ওই খেলা দেখে আমার চোখ দিয়ে পানি না রক্ত বের হয়েছে। আরে কি শেষ বার্তা দিব, বাল খেলছে আজায় রাত, যত সব বিরক্তকর। ওদের কোনো টাইমিং সেন্স আছে? জানুয়ারিরা কি করলো? এটা কোনো কিছু হইলো? আসলেই তো এইটা জীবনে প্রত্যাশা করি না এই টিমটার মাধ্যমে। ব্রাজিল আমাদের ইমোশনের মাইরে বাপ করে দিছে। খুবই হতাশ। এত রাত জেগে ভিজে ভিজে আমরা এই লেভেলের খেলা দেখেছি। যতটা কষ্ট এই ব্রাজিলের খেলা দেখে পেয়েছি, এত ব্যথা আমি কখনো পাইনি। আমরা কখনো আমাদের নিজের ক্যারিয়ার নিয়ে এতটা সিরিয়াস ছিলাম না, যতটা সিরিয়াস আমরা কালকের খেলার মধ্যে ছিলাম। দেখো ইমোশন তো একটাই, নেইমার জুনিয়র। আমরা ব্রাজিল করি শুধুমাত্র নেইমারের জন্য। কিন্তু সেই নেইমারকেও প্রথমে খেলতে দেওয়া হয়নি, আর যতক্ষণে নেইমার আসলো ততক্ষণে সবকিছু অলরেডি শেষ হয়ে গেছে। আজকে ইনজুরির পরে নেইমার বলছে এত দ্রুত এত কম সময়ের ভিতরে যে কামব্যাক করবে, এটা আমরা কল্পনা করতে পারি। বেচারা ইনজুরি নিয়েই খেললো আমাদের জন্য। তো বুঝতেই পারলাম না যে নেইমার কাছে শুরুতে কেন নামাই নাই, ও কি সুস্থ হয় না? পুরাটা বিশ্বকাপ শেষ হয়ে গেল, সুস্থ হয় না। থাক ভাই, আর কান্না করিও না, খেলাতে তো হার জিত থাকবেই। আর কবি তো এমনিও বলেছেন যে সব পেলে নষ্ট জীবন। এবারের কাপটা না হয় নাই বা নিলাম। মানুষ এতটাই কষ্ট পাচ্ছে যে তারা উগান্ডা স্টাইলে কাঁদা শুরু করেছে। দেখো কেউ হাসবা না, ভাইটা কিন্তু হেভি ইমোশনাল। আসলে যে লেভেলের খেলাটা ব্রাজিল দিছে, ওর থেকে বাংলাদেশ 100 গুণ ভালো খেলে। মানুষ এমন খেলা দেখে অসুস্থ হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে যাচ্ছি, আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি। প্রতিবারই হেক্সা পূরণ করার কথা বলছি যে এবার হেক্সা পূরণ হবে, কিন্তু কোনোভাবেই আসলে কমপ্লিট করতে পারছি না। এই খেলা নিয়ে হেক্সা মিশন রাউন্ড অফ 16 পর্যন্ত আসছে, তো এটাতেই আমাদের খুশি হওয়া দরকার। আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা করে। ভাই তুমি আর ভুলেও বাসায় ঢুকিও না, না হলে তোমার আপনজনরাই তোমাকে মারা দিবে। আমি তো বাসায় যেতে পারবো না। কিচ্ছু বলার নাই ভাইয়া, জাস্ট আর্জেন্টিনা ফ্যানদের এটাই বলবো, ট্রোল করাটা অফ করেন। কি? আরে আজকে তো আর্জেন্টিনা ফ্যানদের ঈদ। আর এই যে আর্জেন্টিনার যে উগ্র সমর্থক, এরা তো আমাকে ছেয়ে ধরবে, আর আমি খুব বেশি লাফালাফি করেছিলাম। কি আর করার, যত বড় বড় কথা এখন অত বড় বড় মারা। কিন্তু যাই বলো, ব্রাজিল ফ্যানদের এটা মানতেই হবে, আর্জেন্টিনা পেনাল্টিতে হেভি। তোমরা যতই পেনাল্টি ভাতা বলে চিল্লাও না কেন। আর এই যে বাংলাদেশের সাংবাদিকগুলো, একজন মানুষ কাচ্ছে, তাও আপনার অনুভূতি বলেন, আপনার অনুভূতি কি? আরে একটা মানুষের দল হারে যাওয়ার পর তাদের অনুভূতি আর কি বা হবে? বুকে ব্যথা করছে কিনা বা বুক চিনচিন করছে কিনা? বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। অনেকে তো বলছেন ব্রাজিল হেরেছে এই জন্য বিয়ে করবেন না, কেউ বা বলছেন যে ভাত খাবেন না। কি আর বলবো, মানুষ বসে কাচ্ছে, আর তাও আপনি কি আর ভাত খাবেন না? আপনি কি বিয়ে করবেন না? মানে জিরো সিভিক সেন্স। হ্যাঁ, মারবে না, তার কি বা করবে? একটা মেয়ে ক্যামেরার সামনে নিজের দুঃখ প্রকাশ করছে, তাও সেখানে আসে ছেলেরা 7 আপ। কিন্তু নরওয়েকে দেখে আমাদের অতটাও আতঙ্ক সৃষ্টি হয়নি যতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে হল্যান্ডকে দেখে। মানুষ তাকে দেখে স্বপ্নের মধ্যেও ভয় পায়। প্রচুর ভাই, এরা দেখলে আমি স্বপ্নের মধ্যেই ভয় পাই। 2 দিন ধরে ওরে নিয়ে ফেসবুকে এত ট্রল হইতাছে, মিয়া দানবের মতো দেখতে। ভাই ও মানুষ নাকি দানব?
এখন যাই হয়েছে এটা নিয়ে আর কিছু বলার নেই। ব্রাজিল ফ্যানরা সারা রাত খেলা দেখে চোখের তলায় কালি করে কেঁদে এখন কষ্ট পাওয়ার পর প্লিজ তোমরা ঘুমাও, ভুলেও বাইরে বের হয়েও না। আর আর্জেন্টিনা ফ্যানদের সামনে তো ভুলেও যেও না, কারণ ব্রাজিল যেরকম খেলা খেলছে এরকম খেলা নিয়ে তোমাদের মুখ লুকানোই উচিত। কিন্তু বারবারই আমাকে এই ব্রাজিল হতাশ করছে। লুকাও লুকাও, বাসার ভিতরে লুকাও। অবশেষে বন্ধুরা স্বপ্ন বাড়ি গেল। এই দৃশ্যটা খুব একটা চেনা চেনা লাগছে। জুলাই মাসে আওয়ামী লীগও পতন হয়েছে, জুলাই মাসে ব্রাজিলও পতন হয়েছে। শেখ হাসিনারও দেশে হইল না, ব্রাজিলেরও হেক্সামিশন হইল না। কিন্তু আমি তো অন্য লজিক জানতাম, এ ফর আওয়ামী লীগ আর এ ফর আর্জেন্টিনা, তাই আওয়ামী লীগের সময় আর্জেন্টিনা কাপ নিছিল, আর এখন বি ফর বিএনপি আর বি ফর ব্রাজিল, তাহলে তো ব্রাজিলের জেতার কথা ছিল। আর আমাদের সকলকেই ব্রাজিল করা উচিত, কারণ বি ফর বাংলাদেশ, বি ফর ব্রাজিল। আর যদি তুমি তোমার মাকে খুবই ভালোবাসো তাহলে এম ফর মা আর এম ফর মেসি, তাহলে আর্জেন্টিনা করা দরকার। ব্রাজিলকে পছন্দ করার পিছনে কারণ হচ্ছে ব্রাজিল লিখতে বল আগে, বাংলাদেশ লিখতেও বল আগে, তাইলে আমার নাম রুবেল, তাই রোনাল্ডোকে আমার পছন্দ করা উচিত। কিন্তু বন্ধু যাই বলো, নেইমারের জন্য হেভি খারাপ লাগছে। বেচারার এটাই লাস্ট ম্যাচ, তবুও সে ইনজুরি নিয়েই খেললো। সবসময় দেখা গিয়েছে যার কান্নার বাহার নাম তার নেইমার, কিন্তু এই কান্না নেইমারের একার নয়, তার কান্নায় কেঁদেছে শতকোটি ভক্তের হৃদয়। তো বন্ধুরা এত ইমোশনাল হয়েও না, খেলাতে তো হার জিত থাকবেই। আর সবশেষে একটা কথাই বলবো যে সব পেলে নষ্ট জীবন। আই লাভ ইউ নেইমার, নেইমার ইজ মাই ইমোশন। Job